পবিত্র আল কোরআন শুধুমাত্র বাংলা অনুবাদ। এটি হচ্ছে প্রথম পর্ব। শুরু করছি পবিত্র কোরআনের প্রথম সূরা ফাতিহা দিয়ে। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই জন্য, যিনি পরম করুণাময় অতি দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো ও তার প্রতি অটুট থাকার তৌফিক দান করো। তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথে নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে, তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন। এখন আমরা সূরা আল বাকারার অনুবাদ শুনব। এটি হচ্ছে পবিত্র আল কোরআনের 2 নম্বর সূরা এবং এটি সবথেকে বড় সূরা। আলিফ লাম মিম, ইহা ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। ধর্মবিরোধের জন্য এই গ্রন্থ পথ নির্দেশ। যারা অদৃশ্য বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে জীবিকা প্রদান করেছি তা হতে দান করে থাকে, আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে, আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে, এরাই তাদের রবের পক্ষ হতে প্রাপ্ত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং এরাই পূর্ণ সফলকাম। নিশ্চয় যারা কুফরি করেছে, তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো, উভয় তাদের জন্য বরাবর, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখসমূহে রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। আর মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে, আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। তারা আল্লাহ ও মুমিনদেরকে প্রতারিত করে। আসলে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না, কিন্তু এটা তারা উপলব্ধি করতে পারে না। তাদের অন্তরে আছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। এবং যখন তাদেরকে বলা হয়, তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো শুধু শান্তি স্থাপনকারী। মূলত তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তা তারা বুঝতে পারে না। যখন তাদেরকে বলা হয়, যেসব লোক ঈমান এনেছে তাদের মতো তোমরাও ঈমান আনো, তারা বলে, নির্বোধেরা যেমন ঈমান এনেছে, আমরাও কি তেমনি ঈমান আনব? আসলে তারাই নির্বোধ, কিন্তু তা তারা বুঝতে পারে না। এবং যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়, তখন তারা বলে, আমরা বিশ্বাস স্থাপন করেছি। এবং যখন তারা নিজেদের দলপতি ও দুষ্ট নেতাদের সাথে গোপনে মিলিত হয়, তখন বলে, আমরা তোমাদের সঙ্গেই আছি, আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করি মাত্র। আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন। এরাই তারা যারা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হিদায়াত প্রাপ্ত ছিল না। এদের অবস্থা ওই ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্বলিত করল, অতঃপর যখন তার পার্শ্ববর্তী সমস্ত স্থান আলোকিত হলো, তখন আল্লাহ তাদের আলো ছিনিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন। সুতরাং তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মুখ্য, অন্ধ, অতএব তারা হিদায়াতের দিকে ফিরে আসবে না। অথবা যেমন আকাশের বর্ষণমুখর মেঘ, যাতে আছে গাঢ় অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তারা কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। যখনই বিদ্যুৎ চমক তাদের সামনে প্রকাশিত হয়, তখনই তারা পথ চলতে থাকে, এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায়, তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছে করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদের এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো। যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, আসমানকে ছাদ এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি, অতঃপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিক স্বরূপ। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না। আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো, তবে তোমরা তার মতো একটি সূরা আনায়ন করো
এবং তোমাদের সেই সাহায্যকারীদেরকে ডেকে নাও যারা আল্লাহ হতে পৃথক, যদি তোমরা সত্যবাদী হও। অতঃপর যদি তোমরা তা করতে না পারো এবং তোমরা তা কখনো করতে পারবে না, তাহলে তোমরা সেই জাহান্নামের ভয় করো, যার খোরাক মানুষ ও প্রস্তুর খণ্ড, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তারা বলবে, এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। বস্তুত তাদেরকে একই সাদৃশ ফল প্রদান করা হবে এবং তাদের জন্য সেখানে রয়েছে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। নিশ্চয়ই আল্লাহ মাসি কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে এ সত্য তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে। আর যারা কুফরি করেছে তারা বলে, আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন? তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেককে হিদায়াত দেন, আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন। যারা আল্লাহর সঙ্গে সুদৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ আল্লাহ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো অথচ তোমরা ছিলে মৃত? অতপর তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন, অতপর আবার জীবিত করবেন, তারপর তার দিকেই তোমরা ফিরে যাবে। পৃথিবীর সবকিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং তাকে 7 আসমানে সুবিন্যস্ত করলেন এবং তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। স্মরণ করো, তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করছি, তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, এ বস্তুগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলেছিল, আপনি পরম পবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ব্যতীত আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, বিজ্ঞানময়। তিনি নির্দেশ করলেন, হে আদম, এই জিনিসগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও। যখন সে এ সকল নাম তাদেরকে বলে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নবমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো ও গোপন করো আমি তাও অবগত? আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো। সে অমান্য করলো ও অহংকার করলো, কাজেই সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে তোমাদের ইচ্ছা অনুযায়ী, কিন্তু এই গাছের নিকটে যেও না, গেলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সামিল হবে। কিন্তু শয়তান তাদেরকে জান্নাত থেকে পথভ্রষ্ট করলো এবং তারা দুজন যেখানে ছিল তাদেরকে সেখান থেকে বের করে দিল। আমি বললাম, নেমে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু, দুনিয়াতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা আছে। তারপর আদম তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হলো। তারপর আল্লাহ তার প্রতি ক্ষমা প্রদর্শন করলেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বললাম, তোমরা সকলেই এখানে হতে নেমে যাও। পরে যখন আমার নিকট হতে তোমাদের কাছে সৎপথের নির্দেশ আসবে, তখন যারা আমার সৎপথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আর যারা কুফরি করবে ও আমার নিদর্শন অস্বীকার করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। হে ইসরায়েলি বংশধর, আমি তোমাদেরকে যে সুখ সম্পদ দান করেছি তা স্মরণ করো এবং আমার অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের প্রতি কৃত অঙ্গীকার পূর্ণ করব এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। আর তোমরা ঈমান আনো সেই কিতাবের প্রতি যা তোমাদের নিকট আছে তার প্রত্যয়নকারী, এবং তোমরাই তার প্রথম প্রত্যাখ্যানকারী হয়েও না এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। তোমরা কেবল আমাকেই ভয় করো। আর তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ? অথচ তোমরা কিতাব তিলাওয়াত করো। তোমরা কি বুঝো না? তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। যারা নিশ্চিত বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবেই এবং তারই দিকে তারা ফিরে যাবে। হে বনি ইসরায়েল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো
যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছিলাম এবং পৃথিবীতে সকলের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না এবং কারো সুপারিশ গৃহীত হবে না এবং কারো নিকট থেকে ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, আর তারা কোনো রকম সাহায্যও পাবে না। সম্মানিত দর্শক, এটা ছিল আমাদের পবিত্র কোরআনের শুধুমাত্র বাংলা অনুবাদের প্রথম পর্ব। আজকের এই পর্বে আমরা সূরা ফাতিহা থেকে সূরা বাকারার 48 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ শুনেছি। আগামী পর্বে সূরা বাকারার 49 নম্বর আয়াত থেকে অনুবাদ করা হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।